আজকের এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, না হলে মিস করে যাবে অনেক কিছু। ও ট্রেন, তুমি দাঁড়াও। ট্রেন, আমি যাব। ট্রেন, আমি যাব। দেখি রে, এটা তো সৌরিশকে দেখা যাচ্ছে। এবং কিং অফ জঙ্গল মানে জঙ্গলের রাজাকেও কিন্তু আজকে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। আমি দেবো, খাও 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 বাবু, খাও খাও। এবং আজকে এই ভিডিওতে কিন্তু ডিজে গাঙ্গুলিকেও দেখতে পাবে তোমরা। এটা অজিত গুপ্তাকে দেখো কি করছে। দেখো অজিত গুপ্তা, দেখেছো? মুখে কিন্তু পান মশলা আছে, পান মশলা ছাড়া কিন্তু উনি ঘোরেন না। চাউমিন বানিয়েছে 100 টাকার চাউমিন, আর 50 টাকা হচ্ছে দই পাপড়ি। দই পাপড়ি খাচ্ছে ও। কোথাও বাজেভাবে পটি করছিল, ওদের ডাক্তারকে আমরা ওষুধ বলে দিলাম। কালিপ স্ট্রিটের রাজুর মতো ক্রসব্রিড বিক্রি করে দেয়, মিষ্টি মিষ্টি কথা বলে। 3টে ফোনে শুট করছে আজকে, এগুলো সিকিউরিটি চেক, এগুলো নট অ্যালাউড এখানে। অ্যানিম্যাল লসগুলো একবার দেখে নাও পারলে। বন্ধুরা আরও একবার বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, শুধুমাত্র তোমাদের জন্যই। কিন্তু এই গরমের মধ্যে মানে 38 ডিগ্রি এই গরমের মধ্যে আমি আর প্রিয়াংশী কিন্তু হায়দ্রাবাদের রাস্তায় বেরিয়ে পড়লাম শুধুমাত্র তোমাদেরকে বাঘ দেখাবো এবং সিংহ দেখাবো বলে। হায়দ্রাবাদ পুলিশ কিন্তু প্রচণ্ড একটা হিরোইক কী বলবো একটা ওয়েতে সবসময় রাস্তা দিয়ে ট্রাভেল করে। দেখেছো কত সুন্দর দেখতে হায়দ্রাবাদ পুলিশের গাড়িটা। এবং এই পুরনো চারমিনারের রাস্তাটা সিরিয়াসলি প্রচণ্ড পরিমাণে রোম্যান্টিক, যাই বলো না কেন। হ্যাঁ একটু নোংরা, প্রপার হায়দ্রাবাদ মানে নিউ হায়দ্রাবাদের মতো অতটা ক্লিন নয়, কিন্তু খুবই ভালো লাগে। ওপারের এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, চেনো কি জায়গাটা, যে গেটটা দেখা যাচ্ছে? ভিডিওটা শুরু হচ্ছে এক্ষুনি, দেখতে থাকো। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো কলকাতা পেট মার্কেট ব্লগস, লাইক করো, শেয়ার করে দাও ভিডিওটা হোয়াটসঅ্যাপে। প্রচুর ইনফরমেটিভ একটা ভিডিও তোমাদের জন্য। আরো একটা নতুন ভিডিওতে কলকাতা পেট মার্কেট ব্লগসের সমস্ত বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি। আর আজকে চলে এসেছি ভারতবর্ষের সব থেকে বড় চিড়িয়াখানায়, মানে বলতে পারো এশিয়ায় যে বিরাট বিরাট চিড়িয়াখানা আছে তাদের চিড়িয়াখানাটা অন্যতম। এটা হচ্ছে নেহেরু জুলজিক্যাল পার্ক। দেখতে পাচ্ছ নেহেরু জুলজিক্যাল পার্ক। আগের বছর আমরা দেখিয়েছিলাম এই ব্লগটায়, প্রিয়াংশী এসছে আমার সাথে মাথায় ঘোমটা দিয়ে। প্রচন্ড রোদ, হায়দ্রাবাদের রোদে সবাই ঝালাপালা হয়ে যাচ্ছে। এবং এই নেহেরু জুলজিক্যাল পার্কের ভেতরে ঢুকে গেছি, এখানে পার্কিং করেছি গাড়ি। এবং এই হচ্ছে একটা খুব সুন্দর স্ট্যাচু দেখতে পাচ্ছ। সিকিউরিটি হাই সিকিউরিটি জোন। প্রিয়াংশী আসছে, আমরা যাচ্ছি। এই হচ্ছে মেন গেট, নেহেরু জুলজিক্যাল পার্কের মেন গেট। এবার আমরা এগিয়ে যাব টিকিট কাউন্টারের দিকে। এই ব্লগটা যারা প্রথম দেখছো, আমি কলকাতা পেট মার্কেট ব্লগ চ্যানেলের জন্য করা হচ্ছে। এবং এটার উদ্দেশ্য একটাই, যে পশু পাখি নিয়ে অ্যাওয়ারনেস মানুষের মনে সঞ্চার করা। ওকে, এবং এটা হচ্ছে টিকিট কাউন্টার। এটা অনলাইনেও কাটতে পারো, বিভিন্ন পোর্টাল থেকে টিকিট কাটার অপশন আছে। হায়দ্রাবাদের এই হচ্ছে টিকিট কাউন্টার। ইন্ডিয়ার সব থেকে বড় জু, আমরা এর আগেও কভার করেছি। এটা জু পার্ক, এন্ট্রি লেভেল, 10 বছর, উইকডেজ টয় ট্রেন চড়তে পারবে, 45 পার অ্যাডাল্ট, অ্যাবাভ 10 ইয়ার্স, 25। আমরা কোন প্যাকেজটা নেবো সেটা প্রিয়াংশী ডিসাইড করবে, বিকজ আমি এই ভিডিও করতে করতে মাথা ঠিক কাজ করবে না। আচ্ছা, উইকেন্ডস, স্যাটারডে সানডে, উইকডেজ টিউসডে টু ফ্রাইডে। আজকে যেরকম 70 টাকা পার অ্যাডাল্ট পড়বে, 45 টাকা বাচ্চা পড়বে, 120 টাকা স্টিল ক্যামেরা, 600 টাকা ভিডিও ক্যামেরা। মানে এগুলো ক্যারি করতে তুমি এই টাকাগুলো লাগবে। টয় ট্রেন তো চলবে, রোড ট্রেন, সাফারি পার্ক ড্রাইভ, 100 এসি বাস 120 টাকা পার অ্যাডাল্ট, অ্যাবভ 10 ইয়ার্স 120 টাকা পার চাইল্ড, 3 to 10 ইয়ার্স, নন এসি বাস ₹80 পার অ্যাডাল্ট, আর তোমার 45 টাকা হচ্ছে পার চাইল্ড। এটা হচ্ছে সাফারি পার্ক ড্রাইভ। বাগি বব উইকেন্ডস এন্ড হলিডেজ লাভ নেই, উইকডেজ। এটা কি আছে একটু দেখে নে, বাগি ববটা কি আছে। না ঠিক আছে, এইটা কি করবি সাফারি পার্ক ড্রাইভে? কোনটা করবো, এসি বাস না নন এসি বাস? দাঁড়া, কি বলছিস? জিজ্ঞেস করতে হবে যে মানে কটা থেকে হবে, কারণ কটা থেকে হবে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এতক্ষণ ধরে চেষ্টা করেছি, কথাটা বলেছিস মাইক্রোফোনের সামনে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখেছেন পারফরমেন্স দেখুন কি লেভেলের, বা আবারে টিকিট অফিস। ঠিক আছে, এবং হায়দ্রাবাদের সব থেকে বিরক্তিকর জিনিস হচ্ছে যে কোনো ব্রেকফাস্টের শপের সামনে লেখা থাকে টিফিন সেন্টার। এই টিকিট কাটা চলছে আমাদের, প্রচুর মানুষের ভিড় আছে টিকিট কাউন্টারে। আচ্ছা, আমি টিকিটের সাথে সাফারির টিকিটও কাটতে চাইছিলাম। ও আমাকে বললো যে সাফারির কন্ডিশন দেখে তবে উঠবে, বিকজ ওর ফিরতে হবে, আবার কাজে বসতে হবে। ওর তো ওয়ার্ক ফ্রম হোম, প্রচন্ড চাপ আছে, বিভিন্ন সিনেমা ওকে প্রিভিউ করতে হয়, সিনেমার কমপ্লায়েন্স দেখে, ও হাইজিন দেখতে হয়, এবং সিনেমার ভেতরে জিনিস। ঘোমটাটা নামা না, কি হবে, টাকের চুলগুলো তো উঠে যাবে এরপর, আর কি মারছে। আচ্ছা এক সেকেন্ড, একটা ফোনও আসছে, মানে এটা করতে হতে ফোনও চলে এসেছে। যাই হোক, আমরা জুতে ঢুকবো, আমাদের টিকিট চলে এসেছে, এখানে মানে স্ক্যানিং হবে।
स्कैनिंग शायद यहाँ पे होगा হবে এখানে প্লাস্টিক রেগুলেশনস এন্ড ক্লোক রুম যদি ব্যাগ ফ্যাগ নিয়ে আসো কোনো কিছু নিয়ে আসো এখানে চেকিং হয় এবং খুব সুন্দর লাগে এদের লোগোটা এত ভিনটেজ না এত সুন্দর লোগো একটা খুব ভালো লাগে कुछ क्या 15 অ্যানিমাল লজ ইন ইন্ডিয়া দ্যাট এভরি সিটিজেন শুড নো দেখো অ্যানিমাল লজ গুলো নিয়ে এখানে তিনটে ফোনে শুট করছি আজকে এগুলো সিকিউরিটি চেক এগুলো নট অ্যালাউড এখানে অ্যানিমাল লজ গুলো একবার দেখে নাও পারলে তোমরা একটু ভিডিওটা আস্তে আস্তে করে দেখে নিও লজ গুলো জেনে যাবে চলো কচি কাচাদের ভিড় সব আমাদেরও হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছো দেখা যাচ্ছে যে মেন গেট এটা ছাউনি আছে একটা এখান থেকে ঢুকছি আমরা টিকিট স্ক্যানিং হয়ে গেছে এবং ঝন্টু বৌদি আমার সাথে ঘোমটা নামিয়ে এখন হাঁটবেন কি সুন্দর ভেতরটা আমরা এসেছিলাম কিন্তু আমি আর প্রিয়াংশী 2024 সালে মে মাসে এসেছিলাম মে মাসে চিড়িয়াখানায় এসেছিলাম এমন খিদে পেয়েছিল দৌড়ে এখান থেকে প্যারাডাইসে গিয়ে বিরিয়ানি খেয়েছিলাম আর প্রথম ওই প্রেমে পড়া প্রথম মানে প্যারাডাইসের বিরিয়ানির প্রেমে পড়ে বা আবার বাবা জিরে দেওয়া মশলা দেওয়া বিরিয়ানি যা গিলেছি না প্রথমে দেখো কি সুন্দর জায়গাটা দেখো আর বন্ধুরা যারা যারা পেট লাভার আছো আমি মানি যে ওয়াইল্ড অ্যানিমাল বা বন্য জন্তু জানোয়ারদের কখনো আটকে রাখা উচিত নয় কিন্তু তারপরেও বলবো ডেফিনেটলি যে যখনই চিড়িয়াখানায় যাবে বা কিছু করবে কোনো রকম কোনো পশু পাখি কাউকে ডিস্টার্ব করবে না এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এবং জীবনে প্রথমবার ভদ্রভাবে একটা ভিডিও করার চেষ্টা করছি ল্যাপেল আছে গলায় কোনো সময় এগুলো নিয়ে আসতে ভুলে যাকে দেখো এ হচ্ছে সেই কুমির যে মিষ্টি কথা বলে তারপর গালিব স্ট্রিটের রাজুর মতো ক্রসব্রিড বিক্রি করে দেয় মিষ্টি মিষ্টি কথা বলে ঠিক আছে কত বড় এরিয়া বুঝতে পারছো বিরাট বড় এরিয়া পুরো চিড়িয়াখানাটা কত কিলোমিটার একবার ইন্টারনেটে দেখে নিও এটা সব থেকে বড় চিড়িয়াখানা মানে স্টকের দিক থেকে সব থেকে বড় চিড়িয়াখানা এখন যে সিএম সেটা বেশি দিন থাকবে না যে ঢপবাজি করছে এরপরে যে সিএম আসবে রেবন্ত রেড্ডির পর তার সাথে এমন সেটিং করবো কিছুদিন পর তোমরা দেখতে পাবে এই ভেতরে গাড়ি ফাড়ি নিয়ে ঘুরবো ভেতরে খুব ইচ্ছে ইনফ্যাক্ট আমি আর প্রিয়াংশী এখানে একটা অসুস্থ একটা উট পাখিকে অস্ট্রিচকে মানে সুস্থ করেছিলাম কিছুদিন আগে তোমরা সেই ভিডিও জানি না দেখতে পেয়েছো কিনা আমরা চিড়িয়াখানাতে একটা স্পেশাল একটা কারণে এসেছিলাম একটা অস্ট্রিচ প্রচন্ড অসুস্থ হয়েছিল তাকে মেডিসিন বলে দিয়ে এখানকার ডাক্তাররা অর্ধেক ট্রিটমেন্ট জানে না তাদেরকে সুস্থ করেছি আমরা সবাই পিকনিকে আসছে ও বলছে সবাই নাকি পিকনিকে আসছে হ্যাঁ এই তো সব পিকনিকে সবাই পিকনিকে এসেছে দেখা যাচ্ছে তো আমাকে দিচ্ছিস বাহ সবাই পিকনিকে এসেছে এইটুকু শব্দ কি সুন্দর বলে দিলি তুই মাইক্রোফোন নিয়ে চিড়িয়াখানা আর হসপিটালের থেকে বেশি হন্টেড জায়গা হয় না মানে বলা হয় আর হায়দ্রাবাদের এই যে জুলজিক্যাল পার্কের পেছনে অরিজিনাল জঙ্গলই আছে যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে সবই মাঝে মাঝে মানে পালিয়ে গিয়ে সেখানে আস্তানা গড়ে হায়দ্রাবাদ কিন্তু সত্যি খুব ওয়াইল্ড অ্যানিমালদের জন্য খুব সেফেস্ট একটা জায়গা বলা হয় মানে সত্যি বলা হয় এটা মানে প্রচুর হায়দ্রাবাদে ভাবতে পারবে না মানে রাস্তাঘাটে লেপার্ড দেখা যায় মাঝে মধ্যে ফাঁকা জায়গা হলে শিয়াল তো দেখতেই পাবে ময়ূর তো দিনের বেলা নাচানাচি করে হচ্ছে হায়দ্রাবাদ ভাবতে পারছো প্রচুর ওয়াইল্ড অ্যানিমাল দেখাবো যদিও আমি নিজে এই যে মৃগবাণী জু পার্ক ফুড কোর্ট আমার আগের ভিডিওতে কিছু একটা ফোয়ারা রয়েছে দেখতে পাচ্ছ এখানে ছোট্ট একটা জলের ইয়ে আছে প্রচুর ভুলভাল এই গাড়িগুলো এখানে স্পেশালি বুক করতে হবে দেখে আসবি গাড়ি আসছে দেখেছো এই ট্রেন দাঁড়াও আমি যাবো দেখেছো ট্রেনটা দেখো এই গাড়িগুলো স্পেশালি বুক করতে পারবে প্রচন্ড স্লোলি এটা ইলেকট্রিক व्हीकल चाचा भी दिखा रहे हमको हाथ देखिए इसे सबाई खूब खुशी आज बिकॉज जो वीकडे तो ये देखो पटरी के ऊपर से हम जा रहे हैं क्योंकि यहाँ से ट्रेन जाते हैं टॉय ट्रेन का यहाँ पे बंदोबस्त है टॉय ट्रेन व्यवस्था আছে টয় ট্রেন দেখতে পাচ্ছ ওয়ে টু টয় ট্রেন এখান থেকে টয় ট্রেন বুক করতে পারবে বুক করে টয় ট্রেনটা এখান দিয়ে যাতায়াত করে খুব সুন্দর জায়গাটা আরেকজন টয় ট্রেনের শুট করছে স্পেশালি এবং যাই প্রত্যেকবার যেটা হয় চিড়িয়াখানাতে এক পেট খিদে নিয়ে চিড়িয়াখানায় ঢুকি আমি তারপর দেখা ফেকা তো দূরের কথা আগে খাওয়া দাওয়া করি চ ভালোই তো নিজের ছবিটা তুলছিস হ্যাঁ ভালোই নিজের ছবিটা তুলে যাচ্ছিস যারা দেখছো কতটা এক্সাইটেড তোমরা আর প্লিজ জীবনে অনেক ওই দীপুদা দীঘা পুরী দার্জিলিং দেখে নিয়েছো এবার একটু হায়দ্রাবাদ কেরালা কি বলবো কোচিন এসব জায়গা দেখো একটুখানি শুধু তো কোচিন সেন্টারই ছোটবেলা থেকে গেছো কোচিনে যাও প্রচন্ড ভালো কোল্ড ড্রিঙ্ক পাওয়া যায় এটা আমি জানি আর কি আর ভুলভাল সমস্ত খাবার পাওয়া যায় কিছু একটা খেয়েই আমি হাঁটতে শুরু করবো এখানে প্রিয়াংশী তো ব্রেকফাস্ট করে বেরিয়েছে যাই হোক ফ্রুটস পেলে আমি ওকে বলবো খেতে এখানে ফ্রুটস খেতে পারে ভুলভাল জিনিস খেতে পারে তাড়াতাড়ি আয় তুই কি করছিস এখানে তুই কি করছিস তুই আমার তোল আমি তোর তুলি তুই কি করছিস এটা দেখো প্রিয়াংশীকে দেখো এটা অজিত গুপ্তা দেখো অজিত গুপ্তাকে দেখো কি করছে দেখো অজিত গুপ্তা দেখেছো মুখে কিন্তু পান মশলা আছে পান মশলা ছাড়া কিন্তু উনি করেন না প্রচন্ড রাগী একটা মানুষ দেখো ডোনাট গাঙ্গুলি এটা হচ্ছে বেহালার ডোনাট গাঙ্গুলি হায়দ্রাবাদে পাওয়া যাচ্ছে स्नो ड्रॉप्स आइसक्रीम क्या क्या मिलेगा यहाँ पे
खाने का तो कुछ मिलता नहीं है, स्नैक्स मिलेगा, सिंगाड़ा फिंगाड़ा सब स्नैक्स गुलो पाওয়া যায়, কোল্ড ড্রিঙ্ক পাওয়া যায় এখানে, পানিপুরি या फ्रूट, তুই দেখ ইয়ে পাওয়া যায় কিনা, ফ্রুট স্যালাড পাওয়া যায় কিনা দেখ। এখানে বিরিয়ানি পাওয়া যায়, এই বিরিয়ানি খাওয়ার থেকে বেটার না মরে যাওয়া বেটার। এই চাট ভান্ডার বাবা, এই স্টল গুলো, ये सब स्टॉल नया हुआ है, पहले थे ही नहीं। এখানে কি পাওয়া যায় ভাই? এই তো চাপাটি ইরানি চায় পাওয়া যায় 20 টাকায়, তুই চা খেতে পারিস, পনির কারি, স্প্রিং রোল, চিকেন চিক কাবাব, না পনির কারি দিয়ে চাপাটি। আমি স্ন্যাক্স খেয়ে নিই এখানে, চলো। চাউমিন নিয়ে যাচ্ছি, ভীষণ সুন্দর চাউমিন বানিয়েছে, 100 টাকা চাউমিন আর 50 টাকা হচ্ছে দই পাপড়ি। দই পাপড়ি খাচ্ছে ও, কোথাও অন্য কিছু খায় না। এই যে জলের বোতলটা, এটা কিনলে প্লাস বলে একটা কোম্পানি, কলকাতায় দেখতে পাই না, এয়ারপোর্টে দেখা যায়। এটা 40 টাকা দাম বোতলটা ফেরত দিলে খাওয়ার পর 10 টাকা ফেরত দেবে। থামস আপ। আমার এই ভিডিও করতে গিয়ে চামচটা পড়ে গেল, চামচটা এখন অসাধারণ একটা চাউমিন খাচ্ছি, এত খারাপ অসাধারণ চাউমিন হয় না ভারতবর্ষে। ভেজ চাউমিন 100 টাকা দাম, কিন্তু চাউমিনটার যেটা সব থেকে ভালো সেটাতে তেল নেই, তেল ছাড়া ড্রাই চাউমিন। সব থেকে বোকা বোকা ব্যাপার হচ্ছে এই যে একটা প্রাণীকে দেখাচ্ছি, টর্টয়েজ, কত বয়স, জায়ান্ট টর্টয়েজ, অ্যালডাব্রা, দুটো একটা পেয়ার আছে বলছে, একটা দেখতে পাচ্ছি আপাতত। এই যে টর্টয়েজটা, ধর একটু, টর্টয়েজটা তোমরা দেখছো, এর কিন্তু প্রচুর বয়স। আমি তোমাকে একটু ওপর থেকে দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে না। এই দেখো বন্ধুরা, কত বড় টর্টয়েজ, দেখো, বুঝতে পারছো? চেহারাটা একবার দেখো, কত বড় একবার দেখো, বিরাট বড়। আমি হয়তো বোঝাতে পারছি না এখান থেকে, কিন্তু বিরাট বড় সাইজ ওর। এই ওপরে এই যে রয়েছে ও, দেখেছো ওপরটা কত সুন্দর গাছপালা দিয়ে বাগানে সাজিয়েছে, কত সুন্দর টর্টয়েজ। দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ ড্রেসটা? ওকে খেতে দিয়েছে ভেতরে, আবার এই যে ফ্রুটস খেতে দিয়েছে ওকে, আমাদের মতোই বাটি, আমরা যেরকম বাটি দিই সেরকমই বাটি। মামাসার কলকাতা চিড়িয়াখানা এই মুহূর্তে নেই। কি সুন্দর মামাসারটা, ভীষণ সুন্দর মামাসার। চলো দেখি, এটাকে বলে স্কুইরাল মাঙ্কি। আমি আরেকটু ভালো করে দেখাই তোমাদেরকে। দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, দেখো স্কুইরাল মাঙ্কি হেঁটে হেঁটে যাচ্ছে, দেখেছো? ওকে আবার আয়না দিয়েছে এখানে, চুল করছে, স্নান করে না। জলের একটা ছোট ওয়াটার বডিও দেওয়া উচিত, ওয়াটার বডি যদিও নেই। এই যে স্কুইরাল মাঙ্কি দেখতে পাচ্ছ, এই দেখো আমার সামনে চলে এলো। কি রে, এই দেখো আমার সামনে বসে, মুখটা একবার দেখো, কত সুন্দর মুখটা একবার দেখো। স্কুইরাল ভীষণ সুন্দর। টাফটেড ক্যাপুচিন দেখতে পাচ্ছ এই মুহূর্তে, এই তার ডেন আছে। এক্ষুনি দেখলাম ছোট্ট একটা মাঙ্কি টাইপের, মানে এরামই দেখতে একটা মাঙ্কি। যাই হোক, চিড়িয়াখানার অনেক কিছু দেখা বাকি। চলে, তুই এখানে কি করছিস? এ কি রে, এটা তো সৌরিশ, এ তো সৌরিশকে দেখা যাচ্ছে, বর্ধমানে সৌরিশ। বাহ, এ তো সৌরিশ। দেখো তোমরা বন্ধুরা, দেখো, রোববার তো লোককে ঢপবাজি মারতে রাজু আসে গালিব স্ট্রিটে, বাকি সপ্তাহে বাড়িতে কিভাবে দাঁড়িয়ে থাকে দেখো রাজু। দেখো বন্ধুরা, এর নাম হচ্ছে টাফটেড ক্যাপুচিনো। ওপরে বলতে ওই গাছে বসে আছে না, ওই যে ঝাপালো, গাছে ঝাপালো। আমি জুম করছি আস্তে আস্তে, তোমরা যাতে বুঝতে পারো। প্রচন্ড গরম, এই যে ঘরটার ভেতরে বসে আছে টাফটেড ক্যাপুচিন, ভেতরে কি করছে কে জানে। একটা পুরো অসাধারণ অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে। এখানে কি আছে? গ্রিল গুলো ভাঙা, বনেট ম্যাকাও, বনেট ম্যাকাক নাকি, MACAQUE। কোথায় আছে ম্যাকাক? দেখ, এটাকে কিরকম মেনটেনই করে না। এবার সেই মহা পর্ব শুরু হবে। বাঘ আর সিংহর এরিয়াতে আমরা প্রায় এগিয়ে এসেছি। দেখতে পাচ্ছ জঙ্গলটা ওপরে, এই জঙ্গলে। এখানে কিন্তু হায়দ্রাবাদের জুয়ের সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে টাইগার আর লায়ন সাফারি হয়। শুধু না, এখানে এই জুটা অরিজিনালি একটা জঙ্গলের ভেতরে জুটা তৈরি করা, বুঝতে পেরেছো? বেঙ্গল টাইগার কোথায় আছে? এখানে বেঙ্গল টাইগার দেখবো, তার আগে তোমরা এই বোর্ডটা একবার দেখে নাও, এই অ্যাকনলেজমেন্টটা জেনে নাও। চিতা, জ্যাগুয়ার, ঠিক আছে,
আর লেপার্ড, তিনটে কিন্তু আলাদা। লেপার্ড জঙ্গলে পাওয়া যায় মানে চিতা চিতা করো একদম না। চিতা আফ্রিকার প্রাণী, ইন্ডিয়াতে আগে ছিল, ইন্ডিয়াতে বিলুপ্ত হওয়ার পর নরেন্দ্র মোদী বেশ কিছু চিতা এনে ছেড়েছিল, তাদের মধ্যে কিছু মারা গেছে আর কিছুর বাচ্চা হয়েছে, বেড়েছে, এটা ভালো জিনিস একটা। যাই হোক, এবার আমরা বেঙ্গল টাইগারের জায়গায় ঢুকছি। প্রচন্ড গরম, টাইগার কি এই সময় ঘুরে বেড়াবে? বেঙ্গল টাইগার কাপে ও রয়্যাল বেঙ্গল টাইগার হোয়াইট जो है, হ্যাঁ যা 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 রে যা, এক সেকেন্ড, এই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার হোয়াইট এখানে আছে। জায়গাটা দেখেছো? এই হচ্ছে একটা চিড়িয়াখানা, একটা রিজার্ভ ফরেস্টের ভেতরে চিড়িয়াখানা, যেটা হায়দ্রাবাদ বলেই সম্ভব, এত গ্রিনারি। ওই দেখো হোয়াইট টাইগার, দেখো, দেখতে পাচ্ছ প্রিয়াংশী? দেখালো, দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো আসছে রাজা এখন হিসু করছে, দেখো, আয় দেখো টাইগার, দেখো তোমরা, এই বুম রেগে গেছে আমার উপর, দেখেছো? ভেতরে দাঁড়িয়ে আছে, আড্ডা মারছে, দেখো, 3-4 বার ডেকে দিল, টাইগার আসছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ লেপার্ড, এটা হচ্ছে সুন্দর খেতে দেওয়া লেপার্ড, দেখতে পাচ্ছ? আজকে খুব সুন্দর লেপার্ড, ভীষণ সুন্দর লেপার্ড। বন্ধুরা এবার দেখতে পাবে রয়্যাল বেঙ্গল টাইগার। জানি না আমার এই মোবাইলের ক্যামেরার রেজলিউশনে বুঝতে পারছো না, ওইদিকে ঘুরছে, ওকে ক্যাপচার করার জন্য ওদিকে আমি যাবো। এই দেখো, বুঝতে পারছো? এই দেখো ঘুরছে, দেখো জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার ঘুরছে, দেখো বন্ধুরা, জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার কিভাবে ঘুরছে একবার দেখো, যাবো ওকে ক্যাপচার করতে, এক্ষুনি যাবো ওদিকে আমি। পুরো বেড়ালের মতো ঘুরছে, দেখো, কেন পড়বে না? এখানে দেখতে পাচ্ছ, এখানে হরিণের বাচ্চা, সমস্ত ছোট ছোট বাচ্চা এখানেই ব্রিডিং হয়েছে, এগুলো ঘুরে বেড়াচ্ছে, ছোট ছোট ডিয়ার, দেখেছো? এখানে সাম্বার ডিয়ারও আছে ওই দূরের জঙ্গলে। এইখানেই একটা অস্ট্রিচ খুব অসুস্থ হয়ে পড়েছিল, এই জঙ্গলটাতে, এই জায়গাটাতে অসুস্থ হয়ে পড়েছিল মাসের মাঝখানে। আমি আর প্রিয়াংশী এসে ডাক্তারকে ডেকে, ডাক্তার অর্ধেক মেডিসিনই জানে না, এখানকার জুলজিক্যাল গার্ডেনের ডাক্তার যে, সে অর্ধেক মেডিসিনই জানে না, সে তাকে সাজেশন দিয়ে O2M খাইয়ে তার পেট ঠিক করে পাখিটা আশা করি এখনো সুস্থ হয়ে ঘুরে বেড়ায় এখানে। দেখো ছোট ছোট হরিণের বাচ্চাকে দেখো, কি লেভেলের কিউট, একবার দেখো, ভীষণ কিউট। কি রে, কেমন কিউট হরিণগুলো। এটা কিন্তু দারচিনি গাছ, হ্যাঁ, শ্রীলঙ্কায় হয়। দেখো শ্রীলঙ্কায় হয়, এটা শ্রীলঙ্কায় সব থেকে বেশি চাষ হয়, দারচিনি গাছ, দেখো শ্রীলঙ্কায় খুব হয় এই গাছটা, হায়দ্রাবাদে আছে। আমরা এই হরিণগুলো দারচিনি খায় আমার মনে হয়, দারচিনি খেলে না কোনদিন বলে উঠেছে বিরিয়ানি খাবো। ছোট ছোট বাচ্চাদের পিকনিক হচ্ছে এখানে, সুন্দর গাছপালা, এত গাছপালা এখানেই দেখা যায়। আগেরবার যখন এই চিড়িয়াখানা এসেছিলাম আমরা হায়দ্রাবাদে, তখন আমরা দেখিয়েছিলাম একটা মন্দির, সেই মন্দিরে এখন যাচ্ছি, সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছ। মন্দিরের এইটাই হচ্ছে সেই চিড়িয়াখানার ভেতরে যে মন্দির, তার চৌহদ্দি, এবং এই যে দেখতে পাচ্ছ মন্দিরের পাশে এই যে লাইনটা যাচ্ছে ভেতরে, টানেলটা, নেটের টানেল, এর ভেতর থেকে কিন্তু ওয়াইল্ড ফক্স বা ভেড়িয়া ওরা কিন্তু এখানে যাতায়াত করে। এবং এই সেই মন্দির, প্রচন্ড জাগ্রত মন্দির, আগেও এখানে এসে আমরা মাথা ঠুকেছিলাম। ভীষণ সুন্দর মন্দির, ভীষণ সুন্দর মন্দির। এই এরিয়াটা এত শান্তির না, এত সুন্দর, এবং এই নেটের টানেলটার ভেতর দিয়ে কিন্তু ফক্স দেখতে পাবেন যখন তখন। আমি চেষ্টা করবো এই লিমিটেড টাইমের মধ্যে যতটা পারবো টাইগার, লায়ন, এক্সোটিক যত অ্যানিমেল আছে সেগুলো তোমাদের সামনে রাখতে। এবং ভিডিওটা খুব যদি সবকিছু শুট করতে যাই অনেকটা লেন্দি হয়েছে, বোর হয়ে যাবে। সেই কারণে আমি জানি কলকাতা পেট মার্কেট ব্লগস চ্যানেল দেখে কেউ বোর হও না, সবাই সবসময় সাপোর্ট করে গেছে এতদিন ধরে আমাকে, এবং সেই ভালোবাসাটা সবসময় তোমাদের কাছে কাম্য। এবং তোমরাও আমার খুব কাছের মানুষ, সেই কারণে দেখো এই যে গাড়িটা দেখছো, এই গাড়ির করে কিন্তু এখানে যাতায়াত করা হয়, মানে এই গাড়িটা নিয়ে এখানে প্রচুর ঘোরা হয়, এগুলো ভাড়া হয়, এগুলো নিয়ে লোকজন ঘোরে। দেখো কত সুন্দর হরিণগুলো, দেখো একবার দেখালাম এক্ষুনি, শিং বড়, সামনে গেলেই আবার পালিয়ে যাবে, প্রচন্ড সেন্সিটিভ হয় হরিণ, প্রচন্ড ফাস্ট পালাতে পারে, দেখেছো কত সুন্দর, দেখো একবার। এ দেখ বাকুকে, দেখ বাকু, ওয়াইল্ড ফক্স, দেখো দেখেছো, উলফকে দেখো, এরাই ওই টান, বাকু, বাকু
টিঙ্কেলু মধু ফক্সু, সুন্দর ফক্স গুলো ঘুমোচ্ছে। 29th সেঞ্চুরি ফক্স এটা কি? ওরে বাবা, হয় না হয় না, এটা ইলেকট্রিক ফেন্সিং কিন্তু। হ্যাঁ, বি কেয়ারফুল। হায়নাকে দেখো, এটা কিন্তু ইন্ডিয়ান স্ট্রাইপড হায়না আমার মনে হচ্ছে, ইন্ডিয়ান স্ট্রাইপড হায়না মনে হচ্ছে। হায়না এদিকে, হায়না হায়না ডেঞ্জারাস এখানে বাবা, হায়নার থেকে ডেঞ্জারাস অ্যানিমেল কিছু হয় না। সেটা আমাদের ছোটবেলার যে কোনো স্টোরিতেও আমরা দেখেছি। তুই হায়নার থেকে বেশি শিয়ানা। কি সুন্দর লাগছে দেখ। রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা? চেহারা একবার দেখো, অসাধারণ একটা লাগছে। এই যে সামনে সামনে এসছে। এই অস্ট্রিচ দেখতে পাচ্ছ, উট পাখি। এটা সেই পাখিটা যে অসুস্থ হয়েছিল মে মাসে অসুস্থ হয়ে পড়েছিল, প্রচন্ড বাজেভাবে পটি করছিল। ওদের ডাক্তারকে আমরা ওষুধ বলে দিলাম। সেই অস্ট্রিচটা, এর মুখটা আমি চিনি, ভীষণ সুন্দর। একটা দুঃখ ছিল যে জুতে, মানে এটা একটা দুঃখ ছিল আমার, ভারতবর্ষের ম্যাক্সিমাম জুতে এশিয়াটিক লায়ন আছে, আফ্রিকান লায়ন নেই। এখানে লায়ন সাফারি হবে একটু পরে, সেটা যে গেলে মানে 120 টাকা খরচে, সেটা গেলে আমরা বাড়ি ফিরতে পারবো তাড়াতাড়ি। তাই এটাই দেখবো। এশিয়াটিক লায়ন মানে আফ্রিকান লায়নের যে গ্রোথ বা যে গেট আপ, সেটা কিন্তু খুব মিস করি ভারতবর্ষের জুগুলোতে। বসে আছে দেখো, কিং, লায়ন কিং বসে আছে, আর লায়নেস এখানে আছে। লায়নেসকে দেখাতে পাচ্ছি কি? আমি নিজেই দেখতে পাচ্ছি না স্ক্রিনে কি দেখাচ্ছে। দেখতে পাচ্ছ? হচ্ছে লায়নেস, লায়ন কিং বসে আছে। প্রচন্ড গরম আজকে, প্রচন্ড গরম। জ্যাগুয়ারের সাইন্টিফিক নেম হচ্ছে প্যান্থেরা অঙ্কা। ভেতরে ঢুকে গেছে ওর লঙ্কা। যাই হোক, যত দুপুর বাড়ছে, এখন প্রায় 2টো বাজে, প্রচন্ড গরম, প্রচন্ড গরম লাগছে। পুরো জুটা কভার করতে পারছি না এবারে, বিকজ ইট উইল টেক মাচ টাইম। জাগুয়ার ডিফারেন্সটা বুঝতে পারবে তোমরা এই ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, লেপার্ড গন্ধটা বুঝতে পারছিস? একটা গন্ধ রয়েছে এই বন্য জন্তুদের, মানে টাইগার, লেপার্ড, লায়ন, এদের টয়লেটের একটা বন্য গন্ধ, সেটাই। হ্যাঁ, ওটাই। আমি আছি যার ঘুমোচ্ছে ওপরে, একটুখানি এখান থেকে যতটা পারছি দেখিয়ে দিচ্ছি। হয়তো হ্যাঁ, ওটার মুখে সাদা ছিল, ওটা মানে বয়স হয়েছে ওটার। লেপার্ড ঘুমোচ্ছে, দেখো কিরকম ভাবে। এই যে গাছটা তোমরা দেখছো, এই গাছটাকে বলে পিপল ট্রি। এখানে কিন্তু ব্রহ্মদৈত্য থাকে। এটা ছ্যাবলামো মজার জিনিস না, সিরিয়াসলি। এই গাছ খুবই কমই দেখা যায় ইন্ডিয়াতে। আগে তো গাছপালা তো কাটা হতো না, গাছপালা কেটে যা করছে গভর্নমেন্ট। একবার পলিসি আনে, একবার পলিসি ভুলে যায়। লেপার্ডের এক্সিস্টেন্স কোথায়, অরিজিন কোথায়, একবার দেখে নাও। এখানে দেখতে পাবে লেপার্ডের ডিটেলস এখানে আছে, যদিও রং উঠে গেছে একটা। লেপার্ডটা ঘুমোচ্ছে কিভাবে একবার দেখো, উপরে তাকে কিভাবে ঘুমোচ্ছে একবার দেখো, বুঝতে পারছো? তাকে ঘুমোচ্ছে দেখো। যাই হোক, ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে। ফ্রিতে ফোকটে বিরিয়ানি খাওয়ার সমস্ত ইউটিউবার, যারা চ্যানেলের রিচ শুধুমাত্র নয়, পেট ভরানোর জন্য সমস্ত রেস্টুরেন্টে গিয়ে ভিডিও বানায়, বিরিয়ানি খায় ফ্রিতে। দেখতে পাচ্ছি এই মুহূর্তে চিড়িয়াখানায়, দেখতে পাচ্ছ? নিজেদেরকে ঠিক করে প্রমোট করতে পারেনি সেই সমস্ত ইউটিউবার, আবার নাকি একটা ব্র্যান্ডকে প্রমোট করবে। অশিক্ষিত দল, পড়াশুনো করেনি, বকাটে, ছেঁচড়। হিপোপটেমাস দেখিয়ে দিলাম। এরা যারা কোথা থেকে দেখছো কমেন্ট করো। আর এই বন্য প্রাণীদের কোনোভাবে উত্তপ্ত করো না চিড়িয়াখানাতে গিয়ে। রাস্তায় ঘাটে এই মুহূর্তে স্ট্রিট ডগদের দেখলে, যে কোনো প্রাণী দেখলে, পাখি দেখলে, বিড়াল দেখলে, যে কোনো কিছু দেখলে, শুয়োর দেখলে, গরু দেখলে, মোষ দেখলে, খেতে দেবে একটুখানি প্লিজ। জল খাইও, বাড়ির ছাদে জলের বাড়ি রেখো, একটু খাবারের বাড়িতে কিছু দানা ফানা রেখো। আর বাড়ির নিচে কিছু খাবার দাবার, ভাত, একটু মাছ, একটু চিকেন, ভালো করে চটকে জলের বাটি রেখো। বিস্কিট রাখতে পারো, অ্যাটলিস্ট যেন খেয়ে বাঁচে প্রাণীগুলো। খুব ভালো থেকো বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে। এবার তোমরা দেখছো জঙ্গলের রাজা। সিরিয়াসলি দেখেছো ওর অ্যাটিটিউড, দেখেছো বন্ধুরা? এই হচ্ছে সিংহ, কিন্তু এশিয়াটিক লায়ন। এই একটা আফসোস আমার চিরকাল থেকে যাবে যে আমাদের ভারতবর্ষের চিড়িয়াখানায় আফ্রিকান লায়ন খুব একটা দেখা যায় না। খুব একটা বলতে দেখিনি কোনোদিন আমি।
পৃথিবীর যে কোনো চিড়িয়াখানার অধিকার আছে সরকারের সাথে আলোচনা করে অন্য যে কোনো দেশের চিড়িয়াখানা থেকে কোনো জীবজন্তু এক্সচেঞ্জ করার, মানে আমাদের ভারতবর্ষে যে জীবজন্তু খুব বেশি পাওয়া যায় বা দেখা যায় সেগুলোকে দিয়ে ওখান থেকে একটা ওদের এক্সোটিক কোনো একটা এন্ডেঞ্জার্ড অ্যানিমাল আনাই যেতে পারে। সরকারের তরফ থেকে এটা যেন খুব তাড়াতাড়ি আনা হয়, একটা আফ্রিকান লায়ন। জংলি কুকুর কিন্তু জংলি কুকুর বলা হয় একে, পুরো হাস্কি টাইপের দেখতে, কিছুটা জ্যাকেল টাইপের দেখতে, কিছুটা ফক্স টাইপের দেখতে। দেখেছো, এরাও কিন্তু প্রচণ্ড ফেরোসিয়াস হয়, মানে এরাও কিন্তু অ্যাটাক করতে পারে যখন তখন যাকে তাকে। ও ট্রেন তুমি দাঁড়াও, ট্রেন আমি যাব, ট্রেন আমি যাব, দাঁড়াও ট্রেন আমি যাব। পাশের পাড়ার কাকু এ পাড়ার কাকিমাকে নিয়ে এখানে ফটোশ্যুট চলছে, দেখেছো, বাটারফ্লাই পার্কে। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, কি রোম্যান্টিক। বন্ধুরা, এবার ভিডিওটা শেষ হওয়ার পালা। খুব ভালো থেকো সবাই, যারা নতুন দেখছো বা পুরনো দেখছো সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, নোটিফিকেশন আইকনে গিয়ে অল অপশানটায় ক্লিক করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। খুব ভালো থেকো বন্ধুরা, শেয়ার করে দেও ভিডিওটা। থ্যাংক ইউ।